পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের রাঙারাতুল চরণে শতকোটি প্রণাম জানাই। পরম আরাধ্য জগৎজননী লক্ষ্মী স্বরূপিণী শ্রী শ্রী বড়মার চরণে শতকোটি প্রণাম জানাই। পরম পূজনীয় শ্রী শ্রী বরদার চরণে শতকোটি প্রণাম জানাই। পরম পূজ্যপাদ আচার্য দেব শ্রী শ্রী দাদার চরণে শতকোটি প্রণাম জানাই। এখানে উপস্থিত সব মায়েদেরকে আমার শতকোটি প্রণাম। মামি আমাকে আদেশ করেছেন কিছু বলার জন্য। আজকে শ্রাবণ মাসের ৬ষ্ঠ দিন, তো আমি ঠাকুরের সম্বন্ধে কিছু জানি না, কিছু বলতে পারবো কি বলতে পারবো তা বুঝতে পারছি না। ঠাকুরের সম্বন্ধে কিছু বলতে পারলে আমার মানে খুব গর্ব মনে হয় যে ঠাকুর আমাকে বেছে নিয়েছেন আমাকে আরো উপযুক্ত করার জন্য। আমি এই কথা বলার জন্য উপযুক্ত না, কিন্তু মামি দাঁড়া করিয়েছেন এখানে, তার জন্য আমি মানে অনেক খুশি যে আমি কিছু বলতে বা শিখতে পারবো। ঠাকুরের সম্বন্ধে আমি কিছু বই বা এইগুলো পড়ার সময় কিছু বার করতে পারি না, তবে ঠাকুরকে নিয়ে আমি আমার বাস্তব জীবনে অনেক কিছু ফল পেয়েছি। এখনো আমি আমার মানে আমার পারিবারিক সমস্যার মধ্যে অনেক সময় অনেক সমস্যা হয়। আগে আমি অনেক সময় গুরুগণ হিসাবে মামির সঙ্গে বা অনেকজনের সঙ্গে কথা বলতাম। এখন আমি যখনই বই পড়ি, যখন সত্যানুসরণ করি, তখন মনে করি ওই সত্যানুসরণের মধ্যেই অল্প কিছুটা জায়গার মধ্যেই আমার সমাধান পেয়ে যাই। তদরূপ আমার মেয়েকেই পড়াই। আর এখন কি হয়, সোশ্যাল মিডিয়ার সময়, সোশ্যাল মিডিয়াতে মোবাইলে খুললেই দেখবেন ফেসবুকের মধ্যেই হোক বা এমনিই হোক, ঠাকুরের অনেকটা একটা কিছু প্যারাগ্রাফ পাওয়া যায়, যেখানেই আমার সমস্যার সমাধান পেয়ে যাই। তো ঠাকুরকে যদি ধরে রাখি আমরা মন থেকে, সবকিছু সমাধান হয়ে যায়। আজকে শ্রাবণ মাস, আমরা মায়েরা অনেক সবাই মানে কাজ, ঘরে কাম কাজ করে সবাই অনেক রকম সমস্যা আছে, সবকিছু করে সমাধান করেই মায়ের কাছে ছুটে আসতে আমাদের যেমন একটা উৎসাহ হয়, কি যেন আছে, ঘুম থেকে উঠে মনে আজকে একটা উৎসব আছে, এরকম যেমন মনে আনন্দ থাকে। তো প্রত্যেকেরই মধ্যে আমারও তদ্রূপ সেই, আমিও মানে প্রত্যেকদিন মনে করি আজকে যাব, আমার মেয়েরাও সেই। তো মায়ের সম্বন্ধে কিছু বলতে গেলে, যেহেতু আমার শ্রাবণ মাস বড় মায়ের জন্ম মাস, তো আমি আজকে এখন যে পরিস্থিতি চলছে, আমরা মেয়েরা, আমারও একটা মেয়ে আছে, ছেলে আছে, জানি না কি শিক্ষা দিতে পারছি, কি করতে পারছি জানি না। তার জন্য ঠাকুরের চরণে সঞ্জে দিই। ঠাকুরকে বলি, ঠাকুর তুমি দেখো। ঘুম থেকে উঠি যখন ইষ্টবিধি করি, ঠাকুরকে বলি, ঠাকুর তোমার চরণে দিয়ে দিলাম, তুমি জানো। আমার মেয়ে আছে, এখন যে সমাজের যে পরিস্থিতি চলছে, আর বড় মা যে কথা বলে গেছেন, বা আমাদের ঠাকুর বাড়িতে যে কথা আমাদের মায়েদের সম্বন্ধে বলে গেছেন, এইসব কথা এখন ঘটে যাচ্ছে। তার জন্য আমাদের প্রত্যেকেরই মায়েরা মেয়েদেরকে গড়ে তোলাটা সবচেয়ে বেশি দরকার। কেননা এই মেয়ে বড় হয়ে মা হয়ে গড়ে একটা মানে মাতৃ, আর এই মাতৃর থেকে সমাজটা গড়ে উঠবে। মায়ের কথা বলতে গেলে আজকের দিনে অনেক মায়েরা বলেন তোমার মেয়ে এটা না, তোমার মেয়ে সেটা না, কিন্তু আমরা বুঝে উঠতে পারি না। কোনো মা চায় না কোনো মেয়েদেরকে খারাপ বানাতে, প্রত্যেক মেয়েরাই যেন ভালো হয়, প্রত্যেক মারই একটা আশা থাকে। তো এই কথা প্রসঙ্গে আমি একটা মায়ের কথা, মানে বড় মায়ের একটা গল্প বলছি। একটা মেয়ে খুবই দেখতে কুৎসিত, মানে ও দেখতে খুবই কুৎসিত। তো ও মানে যেখানে যেত সবাই ওকে একটু ঘৃণা চোখে তাকাতো, কেমন জানি তাকাতো। তো ওর মা একবার কি করলো, মায়ের সঙ্গে দেওঘরে গেল। দেওঘরে যাওয়ার পর দেখলো ওকে সবাই তাকায়, যখনই ও গাড়িতে চাপে তখনই তাকায়, যখন ও মার সঙ্গে হাঁটে তখন তাকায়। কি যে তাকায় ও বুঝতে পারে না। ও সবসময় আয়নার দিকে তাকায়, বলে আমি তো কুৎসিত, তার জন্য মানুষ আমাকে তাকায়। যাক, আজকে আমি আচার্যদেবের সঙ্গে দেখা করতে যাব, মা নিয়ে যাবে, আমি এমন একটা সাজবো যে আমাকে আরো তাকাবে। ও কি করলো, এমন একটা পোশাক পরলো, এমন একটা কুৎসিত পোশাক পরলো, মানে ওকে তাকাতেই হবে। ও এমন এমন মানে সাজলো যাকে যার দেখার ইচ্ছা নাই তারও দেখতে ইচ্ছে করবে। সে মার সঙ্গে সেজে গুজে, মা বললো ওকে কি পড়েছিস? বললো মা আমি ঠাকুর বাড়িতে যাচ্ছি, তো আমাকে দেখবেন, কিছু বলো না আজকে আমাকে। ও সাজ পোশাক পরে গেল মার সঙ্গে। তখন যখন আচার্যদেবের সামনেই যে প্রণামী বক্সটা আছে, ওইখানে সে প্রণামী দিয়ে প্রণাম করলো। দাদা তাকে বললে, কিরে মা, তোকে তো একটু এদিকে আয়, তোর সামনে আয়। তো ও কাঁপা সরে ভয় পেয়ে একটু সামনে গেল।
ও তা মা বাবা বললেন আর দাদা বললেন আটটু আসো। তো ও আটটু সামনে গেল, বললো না না, আমার কিনারে আসো, আমার বাম হাতের কিনারে আসো। ও আস্তে আস্তে বাম হাতের কিনারে গেল। বাম হাতের কিনারে যখনই গেল, দাদার কিনারে, বললো বাহ, তোকে আজ ভীষণ সুন্দর লাগছে, তোকে কে দেখেনি, কেউ দেখুক না দেখুক, আমি তোকে দেখছি, ভীষণ সুন্দর লাগছে মা তোকে আজকে। বলে আমার মাথাটা, ওর মেয়েটার মাথাটা উনি হাত বুলিয়ে দিলেন, বললেন যাও বৌরানীমাকে ওকে দেখিয়ে আসো, কত সুন্দর মেয়েটা। ওকে নিয়ে বৌরানীমার কাছে না যাওয়া হলো। তো ও গেল বৌরানীমার কাছে। বৌরানীমা দেখে বললেন বাহ, কি সুন্দর তোমাকে দেখতে মা, তুমি যে সাজ সেজেছো নিজের থেকে সেজেছো, খুব সুন্দর লাগছে তোমাকে। তখন সে লজ্জায় মাথা নিচু করে হাউ হাউ ডেকে কেঁদে পড়লো। ও বলল আমাকে সুন্দর লাগছে মা? বললো হ্যাঁ, তোকে খুব সুন্দর লাগছে, কাঁদছিস কেন, ভীষণ সুন্দর লাগছে। তো ও প্রণাম করে এসে গেল। তো ওকে আসতেই ওর মা বললো কি হলো, কাঁদছিস কেন? বললো না মা, আমার তো বাবা নেই, আমার বাবার মতো দাদা আমাকে মা বললে যে ডেকে বললেন মা রে তোকে খুব সুন্দর লাগছে, হ্যাঁ, তো আমার ভীষণ ভালো ভালো লেগেছে। বিকাল প্রণাম করে সে ঘরে চলে গেল। তারপর বিকেলে যখন আবার দেওঘরে আসলো, সুন্দর করে শাড়ি উড়ি পরে, আলতা লাগিয়ে, পায়ে সুন্দর করে টিপ পরে একটা মায়ের মতো সেজে আসলো। তখন গুরু ভাইরা দেখে বললেন কি হলো, সকালে কি সুন্দর তুমি সাজলে, এখন একটু মাতৃতুল্য মা লাগছে তোমাকে, সত্যি তো, তুমি তো ভীষণ সুন্দর। তো ও নিজেই বুঝতে পেরে গেছিল যে মায়ের সুন্দর, মেয়েদের সুন্দর কাপড়ে, মেয়েদের সুন্দর লাজ লজ্জা ঢাকাতে, মেয়েদের সুন্দর মানে ওর চরিত্রের মধ্যে। তো বললো দাদাকে ডেকে বললো দাদা, ও হাউ হাউ করে কাঁদতে শুরু করলো, কেঁদে বললো দাদা জানেন আমি সকালে এরকম ড্রেস পরেছিলাম কেন, সবাই আমাকে হেঁটে চলতেই বসতে বলতো যে আমি নাকি বিশ্রী, কিন্তু আজকে আমি বুঝেছি যে পোশাক আচরণে বা মেয়েদের সুন্দর চরিত্রের মধ্যে, ওই যে দাদা আমাকে ডেকে বললেন মারে তোকে কিশোর কি সুন্দর লাগছে, উনি কিন্তু আমাকে বকাঝকা করে এননি। পুরুষদের তাকানোর মধ্যেই কত রকমের, আমি ভাবতাম যে পুরুষরা তাকালেই মনে হয় বিশ্রী ভাবে তাকায়, তার জন্য আমি বিশ্রী ভাবে সাজতাম, কিন্তু আজকে বুঝে নিয়েছি যে আজকে আমার যদি সৌন্দর্য যদি ঢাকা থাকে, তো পুরুষদের লজ্জা তো লাগবেই। তো সুন্দর মেয়েদের মধ্যে, সুন্দর আমাদের পোশাকের মধ্যে, ওই জিনিসটা আজকের দিনের অনেক মেয়েরা, আমরা অনেক মায়েরা আমরা বুঝে উঠতে পারি না, বা অনেক মেয়েরা বুঝে উঠতে পারে না। কিন্তু বড় মা আমাদেরকে এই জিনিসটা বোঝানোর জন্য, এই যে মাতৃসম্মেলন, মাতৃসম্মেলন মানে কি, মাতৃসম্মেলন মানে সব মায়েরা এক জায়গায় সম্মেলন হয়ে মায়ের ব্যাপারে কিছু যাতে জানতে পারি, কিছু যেন আমরা বুঝতে পারি, কি জিনিসটা ধরে রাখলে আমাদের কি সে উন্নতি হবে, ওই জিনিসটা বুঝে রাখার জন্যই মাতৃসম্মেলনটা আয়োজন করেছেন। আর এই আয়োজনের প্রস্তুতিতে আমরা অনেক মায়েরা অনেক মেয়েদেরকে শিখে উঠাতে পারি। জানি না আমি কিছু ভুল বললাম কিনা, ভুল হলে ক্ষমা করে দেবেন। এই বলে এই আয়োজন করেছেন যে গৃহকর্মিনী, ওনার মঙ্গল কামনা করে আমি এখানেই শেষ করলাম। জয় গুরু।